আজকে উচ্চ মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যারা যারা প্রথম পর্বটি দেখুনি তারা কিন্তু আমাদের এই চ্যানেলে গিয়ে উচ্চ মাধ্যমিক ইতিহাসের অতীত স্মরণ অধ্যায় থেকে যে প্রথম অধ্যায় দেওয়া হয়েছে সেই অধ্যায়টি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। প্রথম প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, উক্তিটি কার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো গিয়ে বিউরি। কিন্তু এই প্রশ্নটি কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় বাংলাতে না দিয়ে ইংরেজি দেওয়া হয়। সেটি কীভাবে দেওয়া হয়? নয় লেখা হয়ে থাকে হিস্ট্রি ইজ সায়েন্স, ঠিক আছে, হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস নো মোর, এরকমভাবে কিন্তু প্রশ্নটি হয়ে থাকে যে হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস নো মোর, উক্তিটি কার? অর্থাৎ ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেওয়া না হয়ে থাকে। তার বদলে দেওয়া হয় কিন্তু হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস নো মোর, উক্তিটি কার? উক্তিটি কিন্তু বিউরি। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রশ্নটি কিন্তু দুটি ভার্সনে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটিকে লিখেছেন? প্রথমেই তোমাদের মনে রাখা দরকার, ছেড়ে আসা গ্রাম কিন্তু একটি স্মৃতিকথামূলক গ্রন্থ এবং এই গ্রন্থের রচয়িতা কিন্তু দক্ষিণারঞ্জন বসু, অর্থাৎ এর সঠিক উত্তর কিন্তু দক্ষিণারঞ্জন বসু। তাহলে যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয়, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি লিখেছেন দক্ষিণারঞ্জন বসু, এটি তোমরা পড়লাম। যদি প্রশ্ন করা হয় দক্ষিণারঞ্জন বসুর স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি? উত্তর কিন্তু ছেড়ে আসা গ্রাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। এরপর দেখো, এখানে কিন্তু এই দক্ষিণারঞ্জন বসু এবং তোমাদের কিন্তু এই অধ্যায়ে আরেকজন ব্যক্তির নাম পাবে, যার নাম কিন্তু দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তার সঙ্গে কিন্তু একে গুলিয়ে ফেলো না, কারণ তিনি একটি গ্রন্থ লিখেছেন যেটার নাম কিন্তু ঠাকুরমার ঝুলি। প্রশ্ন হয়, ঠাকুরমার ঝুলি গ্রন্থের রচয়িতাকে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, বসু নয় কিন্তু। দক্ষিণারঞ্জন বসুর রচিত গ্রন্থের নাম কিন্তু ছেড়ে আসা গ্রাম, ঠিক আছে। প্রশ্ন নম্বর 3, দেখো, ঠাকুরমার ঝুলি একটু আগে কিন্তু আমরা পড়লাম, আমি কিন্তু আলোচনা করেছি। ঠাকুরমার ঝুলি উদাহরণ কিসের? লোককথা, স্মৃতিকথা, পৌরাণিক কাহিনী, না কিংবদন্তি? এর সঠিক উত্তর কিন্তু লোককথা। ঠাকুরমার ঝুলি কিন্তু লোককথার গল্প এবং এর রচয়িতা একটু আগেই বললাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, বসু নয়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এবং এই গ্রন্থটি কিন্তু প্রকাশিত হয় 1907 সালে। ওকে। পরবর্তী প্রশ্ন, শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা কে? এবং এই প্রশ্নটি যদি ঘুরিয়ে করা হয় যে শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা কে, যদি বলা হয় শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি কার, ঠিক আছে, বা কার স্মৃতিকথা, তাহলে কিন্তু এর উত্তর কিন্তু বীণা দাস। এর সঠিক উত্তর কিন্তু বীণা দাস। এবং প্রশ্ন যদি করাও হয় যে বীণা দাস রচিত স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতাকে, এই রচয়িতা বলছি আর গ্রন্থটির নাম কি? শৃঙ্খল ঝঙ্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল কোন দেশে? রোম, গ্রিস, পারস্য, ভারত? এর সঠিক উত্তর কিন্তু গ্রিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল কোন দেশে? গ্রিস দেশে।
পরবর্তী প্রশ্ন, অহল্যার কাহিনী হলো একটি স্মৃতিকথা, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, মৌখিক ঐতিহ্য। এর সঠিক উত্তর কিন্তু পৌরাণিক কাহিনী, অর্থাৎ অহল্যার কাহিনী হলো পৌরাণিক কাহিনী। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বাধিক জাদুঘর আছে? ভারতে, মেক্সিকো, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র। এর সঠিক উত্তর হলো গিয়ে মেক্সিকো। বিশ্বের সবচেয়ে বেশি জাদুঘর রয়েছে কিন্তু মেক্সিকোতে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাদুঘরটি হলো? ভারতের জাদুঘর, সালারজং মিউজিয়াম, ছত্রপতি জাদুঘর, ফতেহ সিং মিউজিয়াম। তো এর সঠিক উত্তর হলো কিন্তু ভারতীয় জাদুঘর। ভারতের প্রাচীনতম জাদুঘরটি হলো ভারতীয় জাদুঘর এবং এটি প্রতিষ্ঠিত হয় 1814 সালে। 1814 সালে কিন্তু ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা কে? নারায়ণ সান্যাল, সুফিয়া কামাল, নারায়ণ গঙ্গোপাধ্যায়, খালদু। এর সঠিক উত্তর হলো সুফিয়া কামাল। একাত্তরের ডায়েরি। যদি প্রশ্ন করা হয় সুফিয়া কামাল রচিত স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি? একাত্তরের ডায়েরি। প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়েও হতে পারে, এটিতে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সঠিক তথ্যটি তোমরা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে।